আমরা না খেয়ে থাকতে পারবো না, সোজা ব্যাপার। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ড্রিম নেহা ডট প্রথম চ্যানেলে আবার একবার আপনাদেরকে স্বাগত জানাই। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম বন্ধুরা। আর আমি এটাতে ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে, কারণ আমি যখন এডিট করতে বসি তখন দেখছি যে আমার বাড়িতে টিভির আওয়াজ আসছে। তো টিভি আওয়াজ আসার জন্যই বন্ধুরা যে কপিরাইট ক্লেম হয়ে যাবে, যারা যারা ব্লগ বানাও সবাই জানো, ওই জন্য আমাকে বাধ্য ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এই যে আমার দিদি গিফট প্যাকিং করছে, তো একটা খুবই কাছের বন্ধুর বাড়ি যাচ্ছি আর মাসি, তো তাদের গৃহপ্রবেশ আছে, আপনারা সবাই দেখে বুঝতেই পারছেন আর থাম্বনেল দেখেও বুঝে যাবেন হয়তো। তো বন্ধুরা চলুন, আমি খুবই এক্সাইটেড আর আমার দিদিও খুব এক্সাইটেড, আমার মাও খুব এক্সাইটেড, কারণ আমাদের খুবই স্মৃতি জুড়ে আছে সমস্ত সবার সাথে, ওদের সমস্ত সবার সাথে। তো খুবই আনন্দিত আমরা সবাই, এখন রেডি হয়ে এই যে বেরোবো। তো ব্লগটার সাথে থাকো। তো ফাইনালি টোটো পেয়ে গেছি বন্ধুরা, আর টোটোতে চেপে যাচ্ছি কোথায় চলুন আপনাদেরকে দেখাবো। এখানে আমি আর আমার দিদি এই সাইডে বসেছি, আর এই সাইডে মা আর প্রথম বসেছে। মাম্মাকে নিয়ে আসিনি কারণ অনেকটাই ছোট, ওকে ওর বাবার কাছে ছেড়ে দিয়েছি। তো যেখানে পৌঁছাবার হচ্ছিলাম ফাইনালি পৌঁছে গেছি। এইটা হচ্ছে ওই বাড়িটা, এটা আমাদের ওই বন্ধুটার বাড়ি, যেটার আছে গৃহপ্রবেশ হয়েছে। প্রচুর সুন্দর, বাইরে থেকে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে সাজিয়েছে বাড়িটা। এবার আমি পুরো ভেতরটাও আপনাদেরকে দেখাবো। সবাই মিলে বসো। हेलो ये देखो हम लोग इनकी भाभी और ब्लॉग चलছে। हाँ 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 এটা আমার দিদি। হ্যালো শান্তনুর ফ্রেন্ড, মানে ওর দিদি হয় আমাদের সেম ফ্রেন্ড। बंद कर ना ভাই চা এনে দিচ্ছে। আচ্ছা কফি। হ্যালো পুরো না রে শান্তনু দার মতো না, শান্তনু দা হাই কর। এটা কিচেন না? ওয়াও খুব সুন্দর কিচেন, বাহ দারুণ তো। এটা নিরামিষ আমিষ কিচেন, বাহ এটা প্রথমবার দেখলাম বৌদি, এত সুন্দর ব্যাপারটা করেছে, বাহ। দেখ মাসির জন্য নিরামিষ, আমার নো ডাউট বৌদি আমিষ, আমরা না খেয়ে থাকতে পারবো না, সোজা ব্যাপার। যে কোনো একটা, হ্যাঁ ছোটো দেখে ওটাকে আমিষ করে দিতে হবে। নিরামিষটা বেশি হয় তো। হ্যাঁ 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 বৌদি, হ্যাঁ হ্যাঁ বৌদিই তো খায়, শুধু শান্তনু দাও খায় না। সত্যি বন্ধুরা রান্নাঘরটা এতটাই সুন্দর বানিয়েছে, আবার একটা জিনিস দেখে খুবই ভালো লেগেছে, মানে আমিষ নিরামিষ আমি দেখেছি র্যাক আলাদা হয়, কিন্তু এটা পুরো রান্নাঘরটাই দুটো আলাদা, মানে একটা ছোট রান্নাঘরটা আমিষের জন্য আর বড় রান্নাঘরটা নিরামিষের জন্য। খুবই দেখে নিত্য নতুন ভালো লাগলো। তো বন্ধুরা সবথেকে ভালো লেগেছে ঠাকুরের জায়গাটা, ওখানে তো অনুকূল ঠাকুরের পুজো হয়েছে, যজ্ঞ হয়েছে, অনেক কিছু হয়েছে, তো ওটাও দেখে আমার খুবই ভালো লেগেছে। আরেকটা কথা, এই যে যার বাড়ি এসছি বন্ধুরা, আমরা ছোটোবেলায় একসাথেই বড় হয়ে উঠেছি। আসলে তার কারণ এটা, কারণ আমরা একসাথেই বড় হবার কারণ এই জন্যই বলছি, কারণ আমার বাড়িতেই ওই শান্তনুদা ভাড়া ছিল বহু বছর, তো আমরা একসাথেই বড় হয়েছি। খুবই
তো এই জন্যই খুবই ভালো ভালো মুহূর্ত সাথে আছে মাসির সাথে, যেমন শান্তনুদার মায়ের সাথে। শান্তনুদার মা আমার মাসি হচ্ছে। ওই মাসি খুবই ভালোবাসতো, ছোটোবেলার থেকেই প্রচণ্ড ভালোবাসতো। আমি যখন স্কুলে যেতাম আমাকে জল, মুড়ি, চিনি এগুলো খাইয়ে রাখতো, খুবই ভালোবেসেছে। আর ওই স্মৃতিগুলো সত্যি ভোলা যাবে না কখনো। এখন ফাইনালি শান্তনুদার নিজের বাড়িতে এসেছি, নিজের বাড়ির গৃহপ্রবেশে। মানে আমরা সবাই এত আনন্দিত, এতটাই ভালো লাগছে তার বাড়ি দেখে, এত সুন্দর বাড়ি দেখে। এই রুমটা হচ্ছে শান্তনুদা আর বৌদির রুম। এত সুন্দর বানিয়েছে, এত সুন্দর এই ওয়ার্ড্রপটা করেছে, মানে দেখার মতো। পুরো দেওয়াল জুড়ে একটা আলমারি বানিয়েছে। শুধু আলমারি নেই, এখানে এর ভেতরে বাথরুমও আছে। আমি হয়তো আমার ক্যামেরাতে ঠিকঠাকভাবে কভার করতে পারছি না, কিন্তু যতটা পারছি আপনাদেরকে চেষ্টা করছি শেয়ার করার। আমার তো এতই ভালো লেগেছে। আর যারা যারা, আমার শুধু নয়, যারা যারা এসেছিল এখানে তাদেরও খুবই ভালো লেগেছে। পুরো করিয়ে না। পূজার বোন, আমি পূজা। এটা দিদি, ये पूजा मौसी, ये मम्मी नेहा, नेहा मम्मी। ওটা করে খুঁজছি। দিদিমা কোথায়? দিদিমা কোথায়? দিদিমা ভীষণ টায়ার্ড হয়ে গেছে, কত বছর বাদে। তো ইনি হচ্ছেন মাসির মা, মানে মাসির মা আর মাসির শাশুড়ি মা, যেটা আগে দেখলে উনি। মাসি 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 মাসি, এত সুন্দর লাগলো বাড়ি দেখে, মন একদম আনন্দ আমার। এবার বলো তোমার কেমন লাগলো, তোমার নিজের বাড়ি? ভালোবাসা, ভালোবাসা মাসি, ভালোবাসা। হ্যাঁ, মন একদম হ্যাপি বাড়ি দেখে। আমি দেখেওছি যদি আগে। কি ভাঙা ভাঙা, এখন বলতে নেই নতুন বাড়ি না। বাথরুমগুলো আমি আর কভার করছি না, অনেক বড় বড় বাথরুম, মানে অনেকগুলো বাথরুম আছে, প্রত্যেকটা রুমে তো বাথরুম আছেই, কিন্তু একটা এটা মানে সবথেকে বড় বাথরুম। এখন গাইস গুটি গুটি পায়ে চলে যাচ্ছি শান্তনুদা কি খাওয়া দাওয়া আয়োজন করেছে ওটাই দেখতে। আর সিঁড়িটার থেকে নামছি, এখনও সিঁড়িতে টাইলস লাগানো হয়নি, এখন টুকিটাকি অনেকটাই কাজ বাকি আছে, যেমন কি ব্যালকনির অনেক কিছু কাজ বাকি আছে। কোনো দিন যদি আবার শান্তনুদা ইনভাইট করে নিজের বাড়িতে, তো পুরো বাড়িটা ভালো করে সমস্ত আপনাদের সাথে খুব সুন্দর শেয়ার করব। তো বন্ধুরা ফাইনালি আমরা নিচে চলে এসেছি, আর নিচে এখন এসে দেখছি খাওয়া দাওয়ার জন্য অনেকে বসে গেছে আর সিট পুরো ভর্তি। তো ওই জন্যই আমরা ভাবছি এখন যে কি করব, তো ওয়েট করব, তারপরে সিট পেলে আবার আমরা বসে রাত্রের ডিনারটা সেরে নেব। अच्छा कैसा लगा शांतनुदा का घर बता। এ মা আমি বাংলা বলতে, আসলে আমার এটাই হয়, আমার এটা বাংলা ব্লগ চলছে, কিন্তু আমি তাও আমি হিন্দি ঢুকিয়ে দিচ্ছি। এক কথাই দারুণ, খুব সুন্দর বানিয়েছে। বলে না সবুরের ফলে রেবা ফলে, এইসব দোকান, হ্যাঁ হ্যাঁ, এগুলো নিচের দোকান করেছে। দারুণ বাড়ি, দারুণ বাড়ি, দারুণ বাড়ি, দারুণ বাড়ি, একটাই বলবো। তো যেটা বলছি গাইস, নিচে পুরো শাটার লাগানো দোকান আছে, মানে 4টা দোকান আছে খুবই বড় বড়। আর উপরে যে রুমে আমার মাসিরা থাকবে, মানে মাসি বলতে শান্তনু দাদারা। আর আমার এই ছোট্ট নয় অনেকটা বড় ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আমি খাবার এনজয় করতে করতে আমার এখানেই ব্লগ এন্ড করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন আছে সাবস্ক্রাইব